নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? সবাই ভালো তো? তো আর্মিস, আজ আমি আপনাদের বিটিএস এর ফেক লাভ সংটার বাংলা মিনিং এবং এক্সপ্লেনেশন করতে চলেছি। ফেক লাভ মানে মিথ্যে ভালোবাসা। আর তোমাদের মধ্যে অনেকেই হয়তো ভাবো যে এই গানটা কোনো মেয়ের মিথ্যে ভালোবেসে ছেড়ে যাওয়ার গল্প, কিন্তু এটা একেবারেই ভুল। আসলে এই গানটা নিজেকে নিয়ে বানানো। মানে আপনি নিজেকে ট্রু লাভ করেন নাকি ফেক? বিটিএস এর বেশিরভাগ গানগুলো এমন হয় যে শুনলে মনে হয় যেন এই গানটা কোনো মেয়েকে নিয়ে লেখা, কিন্তু লেখাটা হয় নিজেকে নিয়ে। কারণ বিটিএসরা গানের মাধ্যমে সবাইকে শেখায় যে তুমি নিজেকেই ভালোবাসতে পারো, লাভ মাই সেলফ। এবং বিটিএসের এই সকল গান শুনে অনেক মানুষই নিজেকে ডিপ্রেশনে যাওয়া থেকে আটকাতে পারে। কারণ বিটিএসের গানের এতটা পজিটিভ মিনিং আছে যে যে কেউ তাদের গান শুনলে তাদের মন ভালো হয়ে যায়। তাহলে ভাবো আর্মিস, তাদের গানের মিনিং শুনলে তোমাদের কতটা ভালো লাগবে। আসলে বিটিএসের গানের লিরিক্স এক হয় আর এমভি মানে মিউজিক ভিডিওর মিনিং আরেকটা হয়। তাই আমি বুঝতে পারছিলাম না যে আমি এই গানের মিনিংটা কিভাবে স্টার্ট করব। যাই হোক, আমরা প্রথমে গানটার লিরিক্স দেখে নিই, তারপর না হয় এমভিটা একটু আলোচনা করে নেব। আর এরকমটা করতে গেলে ভিডিওটা কিন্তু একটু বড় হয়ে যাবে। তাই আমার আর্মিস বন্ধুরা, তোমরা প্লিজ এই ভিডিওটা না টেনে পুরোটা দেখো, তাহলে কিন্তু তোমরা এটার মিনিং বুঝতে পারবে। তো শুরু করা যাক। ফেক লাভ সংটা 2018-তে এসেছিল আর এটা লাভ ইয়োর সেলফ অ্যালবামের সং। প্রথমে ভিয়ের লাইন, তোমার জন্য নিজে দুঃখী থেকেও আমি সুখীর ভান করেছিলাম, তোমার জন্য বেদনায় থেকেও নিজেকে প্রবল দেখানোর ভান করেছিলাম। এই লাইনটা নিশ্চয়ই আপনারা সহজেই বুঝে গেছেন যে অনেকবার আমরা সবাইকে ভালো রাখার জন্য তাদের সামনে থেকে দেখাই যে আমরা একদম ভালো আছি, খুশি আছি। জেকের লাইন, আমি চাই ভালোবাসা নিখুঁত হবে ভালোবাসার মতোই, আর আমার সব দুর্বলতা লুকানো থাকবে। যদি স্বপ্নেও পুষ্পিত ফুলও ফুটে ওঠে, তবুও এগুলো সত্য হবে না। এখানে ফুল মানে বোঝানো হয়েছে স্বপ্ন বা উইশ। আমাদের যে সকল স্বপ্ন পূরণ হয় না, এখানে জেকে বলতে চাইছেন যে আমি একটা ফুল গাছ লাগালাম যেটায় কোনোদিনও ফুল ফুটবে না, মানে কোনোদিনও স্বপ্ন পূরণ হবে না। তারপর জিমিন জিন ভিয়ের লাইন, আমি জর্জরিত এই মিথ্যা ভালোবাসায়, আমি খুবই দুঃখিত, তবে এটা মিথ্যা ভালোবাসাই। এই কথাটার মানে হলো যে ভালোবাসা আমাকে পরিবর্তন করে দেয়, আমাকে জর্জরিত করে দেয়, সেটা মিথ্যে ভালোবাসা। আরএম আর জেকের লাইন, আমি একজন ভালো মানুষ হতে চেয়েছিলাম তোমার জন্য, আমি আমার পৃথিবী ছেড়েছি তোমার জন্য, আমি সব কিছু পাল্টেছিলাম শুধু তোমার জন্য, এখন আমি নিজেকেই চিনি না, কে তুমি? এই কথাগুলোর মানে একদম সিম্পল আর একটু ডিপও, যে কখনো কখনো আমরা কিছু লোকেদের জন্য, হতে পারে আমাদের বাড়ির লোক, আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের জন্য আমরা নিজেকে পাল্টে ফেলি। আর আমরা নিজেকেই এতটাই বদলে দিই যে আমাদের নিজের আসল পরিচয় বা আমরা কেমন ছিলাম তার সব কিছুই বদলে যায়। আমরা নিজেকেই ঠিক করে চিনতে পারি না। যে হোক এখানে বলছেন এই ঘন জঙ্গল আমাদেরই, কিন্তু তুমি ছিলে না। যে পথে এসেছি তাও আমি হারিয়ে ফেলেছি, এতে আমি নিজেকেও নিজে ভুলে গেছি। তাই আয়নার দিকে তাকিয়ে নিজেকেই জিজ্ঞেস করি, কে তুমি? সহজ ভাষায় বলতে গেলে আরএম এর আগের লাইনে বলেছিলেন না যে আমি সবার জন্য নিজেকে বদলে দিয়েছি, আর যে হোক ওই লাইনটারই পরে বলছেন যে আমি এখন খুব কষ্টে থাকি, আমি নিজেকে আয়নাতে দেখে জিজ্ঞেস করি যে তুমি কে? যেমনটা আমি আগেই বলেছিলাম যে সবার জন্য যখন আমরা নিজেকে বদলে দিই তখন আমরা আর আগের মতো থাকি না, বদলে যাই, আমরা নিজেকে চিনতে পারি না। তারপর জিন আর জিমিনের সেই গান স্টার্ট হওয়ার একই লাইন, তোমার জন্য নিজে দুঃখী থেকেও আমি সুখীর ভান করছি, যেটা আমি নয় সেটা আমি সবাইকে দেখাচ্ছি। তারপর জেকের লাইন, তোমায় বড্ড বেশি ভালোবাসি, তাই তোমার জন্যই কতগুলি মিথ্যে সাজাই। সহজ ভাষায় বলতে গেলে যে ভালোবাসা আপনাকে বদলে দেয়, আপনি রিয়েলে যেটা আছেন
সেই রিয়েল আপনাকেই যদি হারিয়ে দেয়, তাহলে সেই ভালোবাসা খারাপই হলো, তাই না? এই জন্য যে কে এখানে বলছেন যে ভালোবাসা খারাপ, খুবই খারাপ, বা আমি তোমাকে খারাপ ভালোবেসেছি, ভিয়ের লাইন, তোমায় পাগলের মতো ভালোবাসি, তাই আমার অস্তিত্ব ভুলে আমি তোমারই পুতুল হই। এখানে কাঠের পুতুলের কথা বলা হয়েছে, যেটা কিনা কারোর হাতের ইশারাতে চলে। তো ভি বলছেন যে ভালোবাসাটা হলো একটা পাগলামি, এটার দ্বারা আমরা নিজেকে শুধু হারিয়ে ফেলি আর দ্বিতীয় কোনো ব্যক্তির হাতে কাঠের পুতুল হয়ে যাই। তারপর আবার একই লাইন আসে, যেটা ফেক লাভ। এখানে আরএম বলছেন যে তুমি দুঃখী কেন? আমি জানি না। মুচকি হেসে বলো, আমায় দেখো, এমনকি আমি নিজে হাল ছেড়েছি, এমনকি তুমি আমাকে না বুঝতে চাইলেও। সহজ ভাষায় বললে এখানে আরএম বুঝে গেছেন যে অন্য কারোর জন্য ভালোবাসাটা ফেক লাভ, মানে মিথ্যে ভালোবাসা, আর উনি এই ভালোবাসা থেকে গিভ আপ করে নিয়েছেন, মানে নিজের মন থেকে এই ভালোবাসাটা বের করে দিয়েছেন। যদি আপনারা এটা মনে করেন যে অন্যান্য ব্যক্তির জন্য নিজেকে বদলে দিলে সামনে থাকা ব্যক্তি আপনাকে ভালোবাসবে, তো এটা একেবারেই ভুল। সামনে থাকা ব্যক্তি যে কেউ হতে পারে, হতে পারে আপনার বন্ধু, ফ্যামিলি বা আত্মীয় স্বজন। সে যদি আপনাকে সত্যি ভালোবাসতো, তাহলে আপনাকে বদলানোর কথা বলতো না। তারপর এখানে সুগা বলছেন, তুমি বলছো যে আমি অপরিচিত, তাই আগের মতো হয়ে দেখালাম। আবার বলছো আমি আগের মতো নই, আগে যাকে চিনতে। না, এই নায়ের মানে কি? ভালোবাসা? এটা আবার কি? সব মিথ্যে ভালোবাসা। এর আগে আমরা দেখেছিলাম যে বিটিএসরা বুঝে গেছিল যে এটা নকল ভালোবাসা, তো ওরা নিজেকেই ভালোবাসতে শুরু করলো আর দ্বিতীয় কারোর জন্য নিজেকে বদলানো বন্ধ করলো। এই লাইনটা এমন যে বিটিএসরা বিশেষ করে এই লাইন আরএম এবং সুগার লাইফ নিয়ে বানিয়েছে, কারণ সুগা এবং আরএম নিজেদের জন্য বাঁচা শুরু করেছিল। তো তখন সামনের লোকেরা, তাদের বন্ধু, আত্মীয় স্বজন তাদের অপছন্দ করা শুরু করে দিয়েছিল। যদি আপনাদের মনে থাকে যে আরএম এবং সুগার ফ্যামিলি তাদের স্বপ্নের বিরুদ্ধে ছিল, মানে তাদের আর্টিস্ট হওয়ার বিরুদ্ধে ছিল। সুগা তার স্বপ্ন পূরণের জন্য তার ঘর ছেড়েছিল, এই জন্য তার বাবা তাকে পছন্দ করতেন না। এখানে সুগা তার লাইনে বলেন, এখন ওই সকল লোকেদের জন্য আমি অপরিচিত হয়ে গেলাম, আর এটা রিয়েল। যখন আমরা নিজেদের জন্য বাঁচা শুরু করে দিই, তখন আমাদের আশেপাশের লোকজনেরা আমাদের ওপর হিংসা করে। তারপর জিমিনের লাইন, আমি জানি না কেন, এমনকি আমিও নিজেকে চিনতে পারছি না। তারপর জিন বলছেন, আমি জানি যে এটা কেন হচ্ছে, কারণ এটা মিথ্যে ভালোবাসা, ফেক লাভ। সহজ ভাষায় বলতে গেলে এই ফেক লাভ সংটাতে এটা বলা হয়েছে যে আপনারা যখন কোনো মানুষকে ভালো রাখার জন্য নিজেকে পুরোপুরি বদলে দেন, নিজের স্বপ্নকে ভুলে যান, তাহলে আপনি বুঝে যান যে এটা মিথ্যে ভালোবাসা, মানে ফেক লাভ। এটার দ্বারা আপনি সব থেকে বেশি দুঃখ নিজের মনকে দিচ্ছেন, আপনি নিজের সাথেও ফেক লাভ করছেন। আর যে ব্যক্তি নিজেকে ভালোবাসে না, সে অন্য কাউকে ভালোবাসতে পারবে না। যে মানুষটা নিজেকে ট্রু লাভ করতে পারে না, সে অন্য কারোর সাথে কিভাবে ট্রু লাভ করবে? আসলে বিটিএস এর গানগুলো একটা গল্পের মতো চলছে, আর ওই গল্পটা কি, ওটা সব কিছু শেষে জানা যাবে। মানে হয়তো বিটিএস এর লাস্ট সঙ্গেই বোঝা যাবে যে স্টোরিটা কি। এছাড়া এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখেছো, তাদের জন্য একটা বড় থ্যাংক ইউ, কারণ এতটা ধৈর্য ধরে শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর তোমাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে, প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও। আর চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও, কারণ এরকমই বিটিএস রিলেটেড ভিডিও আমি বানাতে থাকি। বাই।